জনগণের প্রত্যাশা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে ইসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। খুলনা 5 আসনে নির্বাচন করছেন তিনি। গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পর পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তবুও শঙ্কা কাটছে না। দেশের বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশে এখনও সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও এ সময় উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের শীর্ষ এই নেতা। শিডিউল ঘোষণার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে। পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী সব কিন্তু ইলেকশন কমিশনের এখতিয়ারে তারা ডিপ্লয়মেন্ট তাদের হবে, দায়িত্ব তারা পালন করবে। ফলে প্রতিটি ভোট কেন্দ্রের আশেপাশে বিদ্যমান অস্ত্রধারীরা এখনও আছে, সন্ত্রাসীরা এখনও আছে, যারা ভয় দিচ্ছে উমুক মার্কায় ভোট দিলে তুমি ভোট কেন্দ্রে যাও না। এই থ্রেট কিন্তু এখনো চলছে। আমাদের হিন্দু ভাইদের উপরে থ্রেট চলছে যে আপনারা অন্য দলে কেন ভোট দেবেন। ফলে এইটা আমরা চিফ ইলেকশন কমিশনকে দেখা করে বলেছি, এটা দেখার দায়িত্ব আপনার। এইটা নির্বিঘ্ন করতে না পারলে, নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত।